যে দীপন্নারও তাড়াতাড়ি যাতে হয় সেটাই বলিস। আবার আসলে আমার বরকে নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতে তোমরা দেখেছো আমি আশীর্বাদ করছি, হয়তো অনেকেই বুঝে গেছো কারণটা কি। তো যাই হোক, চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করি। আর সকাল সকাল কিন্তু আজকে একদম ঘুম থেকে উঠে গেছি, তার কারণ খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। আমরা না হয় নিজেরা অনেক দেরি করে খাই, কিন্তু বাড়িতে কেউ এলে মনে হয় যে তাদেরকে একটু তাড়াতাড়ি খেতে দেওয়া অবশ্যই উচিত। তো যাই হোক, আমি কিন্তু রান্নাঘরে এসে এই যে রান্নার জোগাড় যন্ত্র করতে শুরু করে দিয়েছি। আর এদিকে কিন্তু সমস্ত বাজার হয়ে গেছে, তবে আজকে কিন্তু সব মাছেরই আইটেম হবে, কোনো রকম মাংসর আইটেম হবে না। আর মাছগুলো সব কিনেও নিয়ে চলে এসছে। তো চলো ভালো করে তাড়াতাড়ি ধোয়াধুয়ি সেরে নিই। যাই বলো না কেন, মাছ রান্নার কিন্তু ঝামেলাটা বেশি, মাংস রান্না কিন্তু অতটাও ঝামেলা নেই, সেটা আমার অবশ্য মনে হয়। তো এদিকে দেখো টমেটোর চাটনি, পাবদা মাছের ঝাল, চিংড়ি মাছের একটা মশলা দিয়ে করেছি, এদিকে পার্শে মাছ করেছি সর্ষে পোস্ত দিয়ে, 5 রকম ভাজা, সবজি দিয়ে ডাল, আরও কিন্তু আছে মাছের দম, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আমার কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট, আর সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছি। তো কাউকে খেতে দিতে গেলে তো এরকম সুন্দর করে একটু সাজিয়ে দিতে হয়। আর কি বলো তো, বিশেষ একটা দিন যেহেতু ওর জীবনে, তো তার জন্য এইভাবে সুন্দর করে ওকে একটু সাজিয়ে দিলাম যতটা পারি আর কি। তো এবার ওকে আসার অপেক্ষা, ও চলে এসছে যদিও আমার বাড়িতে। তো ওকে ডাকছি যে বাবু এবার এসে বস, আর ও কিন্তু আমার মেয়ের বন্ধু। দাঁড়াও, তাড়াতাড়ি বাচ্চাটা হয়ে যাক। আরে ও বাচ্চা নিয়ে পড়ে আছে। ও হলো তৃষা, আমার মেয়ের বন্ধু। ওর আজকে হচ্ছে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি, বিয়েটা যদিও এখনো দেরি আছে, সেটা মারছে। তো এই একটু জাস্ট আয়োজন, অল্প কিছু। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ওর বিবাহিত জীবন যেন খুব ভালো হয়, যদিও এখনো দেরি আছে কিছুদিন, খুব একটাও না। তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো। আর এদিকে কিন্তু আমার বাবুও ওর বন্ধুকে একটু খাইয়ে দিচ্ছে, যে দীপন্নারও তাড়াতাড়ি যাতে হয় সেটাই বলিস। ছবি তুলে আশীর্বাদ করেছে। মেয়েরা বড় হলে বিয়ে দিতেই হবে, এই এত ভালোবাসা, মা বাবার এত আদর, সব কিন্তু সেই পরের বাড়ি চলে যায়। কি অদ্ভুত নিয়ম বলো তো। তো এদিকে কিন্তু ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর ও কিন্তু খাওয়া দাওয়া সেরেই উঠে বাড়ি চলে যাবে, কেননা ওর বাড়িটা বেশ খানিকটা দূরে, আর বেশি দেরি করবে না, কেননা শীতকালের বেলা তো, তার জন্য ওরা আগে খেয়ে নিক, তারপরে আমি খাবো। আবার আসলে আমার বরকে নিয়ে, এরপরে বরকে নিয়ে আসবে, তখন তোমাদেরকে দেখাবো, আর বিয়ের ছবি তো দেখাবোই একদম সবাইকে, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসবে একদম। তুই সাবধানে যা, ঠিক আছে? হ্যাঁ, টাটা।